মর্নিং এভরিওয়ান, না গুড নাইট। আসলে ঘড়িতে এখন কটা বাজে বলো তো? ঘড়িতে এখন বাজে 3:36। তো গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না। চলো বাইরেটা একবার দেখবে, চলো কি অবস্থা। বাইরে এখনও গুড মর্নিং হয়নি, এখনও গুড নাইট আছে। আর রাস্তার মধ্যে দেখো একটা লোকও নেই, কুকুরগুলো সবাই গুড নাইট হয়ে আছে। কিন্তু আমি গুড মর্নিং হয়ে গেছি, তার কারণ আমাকে এখন বেরোতে হবে, তো তার জন্য রেডি হতে হবে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে কিছুক্ষণ বাদে জানাবো। চলো আগে ফটাফট রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি, ওখানে বরমাশাই রেডি হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে। এবার হচ্ছে বাড়ি থেকে বেরোনোর পালা, কারণ আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমরা এয়ারপোর্ট যাব। তো গাড়ি বুকিং হয়ে গেছে, নিচে গাড়ি এসে গেছে। তো এখানে গাড়ি চলে এসছে, বরমাশাই তো উঠেও গেছেন, আমি ঠাকুর প্রণাম করতে গেছিলাম। তো চলো আমিও ঝটপট উঠে যাই। মা বাবা দুজনেই নিচে এসেছিলো, এই মাঝ রাত্রেবেলা দুজনে উঠেছে, আমরা চলে যাচ্ছি। তো আমাদেরকে গাড়ি অবধি তুলে দিতে দুজনেই এসেছিলো। বাবারও মনটা খারাপ ছিল, মায়েরও মন খারাপ ছিল, আর আমার মনও খারাপ ছিল। কেন ছিল সেটা কিছুক্ষণ বাদে জানাচ্ছি। এই যে সব দুজনকে বাই করে যাচ্ছি, দেখো শেষ মুহূর্তে মা কেঁদে ফেলেছে। এটা খুব একটা ইমোশনাল ব্যাপার, বুঝতেই পারো। একটা পরিবারকে ছেড়ে যখন অনেক দূরে যাই আমরা, তো একটা চিন্তা যেমন থাকে তেমন প্রচুর কষ্টও থাকে। তো এটা দুতরফাতেই থাকে, মানে আমার এই মা বাবা প্লাস আমার মা বাবা যেমন কষ্ট থাকে, তেমন আমারও খুশিও আছে প্লাস কষ্টও আছে। খুশি এই কারণে যা অনেক দিন বাদে আবারও 1 বছর প্রায় হয়ে গেছে এখানে আমি কলকাতায় আছি, আবারও আমি হাজব্যান্ডের সাথে থাকতে যাচ্ছি। আর দুঃখ এই কারণে আছে যে এই দুই মা বাবাকে ছেড়ে, এদের আমার ভাই বোন আর পুরো কলকাতা শহরটাকে ছেড়ে এই যে চলে যাব, এদেরকে আমি খুব মিস করব। আমার ভালো লাগবে না, কারণ আমি ওখানে একা একাই থাকবো। জানি হাজব্যান্ড থাকবে, কিন্তু ও তো অফিস যাবে। কিন্তু মানে সকালে বাবার সাথে যে গল্প করা, সন্ধেবেলা ওই বাড়িতে ভিডিও কল করে গল্প করা, তারপরে রাতে মায়ের সাথে আড্ডা মারা, এই সমস্ত জিনিস আমি খুব মিস করব। তো তাই জন্য মনটা যেমন আনন্দও আছে তেমন দুঃখও আছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট হচ্ছে 6টা সামথিং, 6:20 নাগাদ। তো এখন ঘড়িতে বাজে 4:30। 5:20 যেহেতু বোর্ডিং বন্ধ হয়ে যাবে, তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। সো চেকিং বেকিং সব কিছু করে ব্যাগ জমা দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছি। হাতে পেয়ে গেছি বোর্ডিং পাস। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই বরের সাথে একটু ছোটো ছোটো রিলস বানাচ্ছিলাম। সো নাও ফাইনালি রাত থেকে যখন সকাল হয়ে গেল, একটা লম্বা লাইন পড়েছে, মানে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, ফ্লাইটে ওঠার জন্য একটা লম্বা লাইন পড়েছে। দেখতেই পাচ্ছ কি ভীষণ লাইন, তার বাইরে পুরো একদম দিন হয়ে গেছে, ফুটফুটে আলো। বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, তখন ঘুটঘুটে অন্ধকার, এখন ফুটফুটে আলো ফুটে গেছে। সো চলো যাওয়া যাক। আমার ফ্লাইট ইন্ডিগো, যেটা করে আমি যাচ্ছি মুম্বাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে। তো বাই বাই।